ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা, যেটার জন্য সবাই সবথেকে বেশি টেনশন করে। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে দিয়ে থাকেন বা করতে দিবেন, তাহলে আপনাকে এই ঝিকঝাক ইন্টারভিউটা বিআরটিএ দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটা। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে খুব সহজে এই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটা দিবেন, এবং সেই সাথে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটা 100% খুব সুন্দর মতো দিতে পারবেন। মেনলি হচ্ছে এখানে কিছু স্টেপ ফলো করতে হবে আপনাকে। যাই হোক, এই যে স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছেন পাশে, তারপরে হচ্ছে ডান পাশে, বাম পাশে, এই যে এখন যে স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছেন, এরা সব হচ্ছে আমাদের স্টুডেন্ট, আমাদের নিজেদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট। এরা যাতে ড্রাইভিং লাইসেন্স ইন্টারভিউ দিতে কোনো রকম ভয় না পায়, বা অনেকে বলে যে বিআরটির মাঠে যেয়ে কীভাবে আসলে পরীক্ষাটা দিব, এর জন্য সরাসরি আজকে বিআরটিতে বসে যেইখানে ইন্টারভিউ হবে সেইখানে বসেই আগে আমরা এখানে দাঁড়িয়ে ইন্টারভিউ নিচ্ছি আমাদের স্টুডেন্টদের, যাতে কোনো রকম ভয় না পায়। আমি আপনাকে গ্যারেন্টি দিলাম যে এই ভিডিওটা দেখলে, আপনি আজকের এই ইন্টারভিউ দেখলে, যারা যারা ইন্টারভিউ দিতেছে, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এইখানে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে ছেলেটা আমাদের ইন্টারভিউ দিচ্ছে, এখন দেখেন এটা কিন্তু বাজিয়ে দিয়েছে। কিন্তু এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে স্টারিং কাটার কারণে এরকম হয়েছে। তো এই বিষয়টা আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে কেন এত দূর স্টারিংটা কাটার কারণে এই পাশে চেপে গিয়েছে, সেটার কারণটা কি আমি একটু পরে আপনাদেরকে বলে দিবি। তো তার আগে বলি, আপনারা প্রথমত হয়েছে এই বিআরটিতে যখন আসবেন, সর্বপ্রথম আপনাকে নার্ভাস হওয়া যাবে না। আপনি যদি কোনো রকম নার্ভাস হন, তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করবেন। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় স্টেপ হচ্ছে, যখন ড্রাইভিং লাইসেন্সের ইন্টারভিউটা দিবেন, আপনাকে যখন এইরকম ঝিকঝাক পরীক্ষাটা দিতে বলবে, যখন আপনাকে গাড়িতে ওঠাবে, তখন ধরেন এক্সাম্পল হিসাবে বুঝাই, ধরেন আপনার আগে কেউ একজন ইন্টারভিউ দিয়েছে, গাড়িটা চালিয়েছে। এখন গাড়িটা কী করলো, সামনে বন্ধ করে রেখেছে, বা সে স্টার্ট অবস্থায় নেমে গিয়েছে। যেরকম আমাদের এই গাড়িটা ধরেন একটু সামনে যাচ্ছে, আমি এইখান থেকে আপনাকে বুঝাচ্ছি। এই যে ধরেন এইখানে এই মুহূর্তে গাড়িটা দেখতে পাচ্ছেন, ধরেন একজন ইন্টারভিউ দিয়ে নেমে গিয়েছে। এখন গাড়িটা এইভাবে রেখে দিলেই আপনারা যখন আপনাদেরকে ইন্টারভিউ দিতে বলবে, তখন আপনারা পিছনে সরাসরি দিবেন না। আগে আপনি কি করবেন, আগে গাড়িটা একটু টান দিয়ে সামনে নেবেন। সামনে নিয়ে ভালো মতো প্লেস করে, যাতে লুকিং গ্লাসে দেখা যায় যে খুঁটিগুলো যাতে আপনার না বাজে, সেইভাবে আগে টান দিয়ে সামনের দিকে, এরপর আপনাকে পিছনে আসতে হবে। অনেকেই এই ভুলটা করে, কি করে যে আপনার আগে একজন ইন্টারভিউ দিয়েছে, সে গাড়িটা ওইভাবে সামনে রেখে দিয়েছে, সে স্টার্ট করে গাড়িটা বা স্টার্ট অবস্থা থাকায় ওইখান থেকেই পিছনে দেন। তখন কি করে, এই খুঁটিগুলোর ব্যালেন্সটা রাখতে পারে না, বা লুকিং গ্লাসে মাপটা ঠিকঠাক মতো বুঝেন না, যে পিছনে আসেন তখন দেখেন যে হয়তো ডানে চেপে গেছে, বামে চেপে গেছে, এটা বুঝতে পারেন না। তো স্টুডেন্ট যারা আছে সবাইকে আমি বারবার সাহস দিচ্ছি যে আমাদের এখানে ভয় নেই। এখানে লাইসেন্সের এখন এরকম না যে আপনার পরীক্ষা নিলে আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে, তা না। এরকম আমি স্টুডেন্টকে বারবার একটু পরপর আমি সাহস দিচ্ছি, এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে ইন্টারভিউ নিচ্ছি। আর ফাইনালি প্রত্যেকটা স্টুডেন্ট যাদের মধ্যে কিছুটা ড্রাইভিং লাইসেন্স করার যে ইন্টারভিউ ভয় ছিল, সেই ভয়টা অনেকটাই দূর হয়ে গেছে। এখন দেখেন এই যে ছাত্রটা দেখতেছেন, এ হচ্ছে দেখেন এই যে বেশি কেটে ফেলেছে, অনেক বেশি, মানে এটা হচ্ছে বাম পাশ। এখন আপনারা যেই পাশটা দেখতে পাচ্ছেন, এটা বাম পাশ। ডান পাশটা অনেক বেশি আপনার চাপাতে হবে। ড্রাইভিং লাইসেন্সের সব থেকে টেকনিক যে বিষয়টা, সেটা হচ্ছে লাইসেন্সের পরীক্ষার টেকনিক বিষয়টা হচ্ছে, আপনি ওই পাশটা মানে ডানে হচ্ছে চাপিয়ে যাবেন। এই যে দেখেন এখন যে ডানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইখানেই হচ্ছে ভুলটা হয়। আপনি যত পারেন আপনি ডান দিকে চাপিয়ে যাবেন। প্রত্যেকটা যে খুঁটি আছে, এটার কোনোভাবেই লাগবে না, এরকম একটা টার্গেট আপনাকে নিতে হবে। আমি আরেকটু ক্লিয়ার করে দিই। মনে করেন
আপনি একদম মিশিয়ে মিশিয়ে যাবেন, মানে ওটার খুঁটির সাথে ছোঁয়াও লাগবে না, আবার বাকিও থাকবে না, এমনভাবে আপনাকে যেতে হবে। তাহলে 100% আপনার একটুও লাগবে না। এই স্টুডেন্টটা আমি বলে দিছি যে আপনি এভাবে এভাবে যাবেন, কোনো রকম বাঁচবে না, খুঁটির একদম চাপিয়ে যেতে হবে। আপনারা সবাই ডান পাশটা খেয়াল করবেন, বাম পাশ অত খেয়াল করার দরকার নেই। আপনি ডান পাশে একদম খুঁটি চাপিয়ে চাপিয়ে যাবেন, যাতে খুঁটিটা না লাগে এবং যাতে ফাঁকাও না থাকে। যদি আপনি ডান দিকটা যদি খেয়াল করে যান, তাহলে বাম দিকে আপনার কোনো খেয়াল করার দরকার নেই, বাম দিকে অটোমেটিক গাড়িটা ঘুরে যাবে। শুধুমাত্র লাস্ট এই যে এখন যে টানটা নিচ্ছে, এই টানের সময় ওই বাম দিকে শুধু ওই খুঁটিটার দিকে একটু তাকাতে হবে। দেখেন সুন্দর করে বের হয়ে গেছে। এই স্টুডেন্টকে আমি বলে দিয়েছি যে এইভাবে এইভাবে করবেন। দেখেন উনি সুন্দর করে গাড়িটা ব্যাগে দিয়ে ফেলেছে। এটাই হচ্ছে ভুল। আপনারা অনেকে কি করেন, উঠেই আপনারা বেশি বামে চলে যান, যেই কারণে গাড়ি ঘোরাতে গেলে বাম্পারের সাথে খুঁটির সাথে বেজে যায়। তো এই কাজটা ভুলেও করবেন না। যখন ইন্টারভিউ দিতে যাবেন, সুন্দর করে আপনি ডান পাশটা খেয়াল করে যাবেন, এক পাশ খেয়াল করবেন, আপনার দুই পাশ খেয়াল করার দরকার নেই। আপনি মনে করেন এক পাশ খেয়াল করে গেলেই আপনার আর এক পাশ আপনি অটোমেটিকলি ফাঁকা পাবেন, জায়গা হয়ে যাবে। দুই পাশ খেয়াল করার দরকার নেই, যত পারেন চাপিয়ে আপনি আসবেন। সেই সাথে আমি আপনাদেরকে একটু বিআরটিটা একটু ঘুরিয়ে দেখাই। দেখেন বিআরটির এখানে আশপাশের যে অবস্থা, আজকে ছুটির দিন, এখানে কিছু বাধ্যতামূলক তথ্যমূলক, এখানে কিছু ট্রাফিক সাইন দেয়া আছে সতর্কমূলক। সবাই পরীক্ষার সময় এই সাইনগুলো মুখস্থ করে আসবেন। অত এরকম না ব্রেনের মধ্যে আপনার সেট করা লাগবে, বিষয়টা এরকম না। আপনি কিছু কিছু প্রশ্ন আছে যেটা কমন, এটা আপনারা পড়ে আসবেন, যেরকম পার্কিং করা নিষেধ, ইউটার্ন নিষেধ, এইগুলো, তারপরে পথচারী পারাপার নিষেধ, মোড়ের মধ্যে ইউটার্ন নিষেধ, এইগুলো দেখে আসবেন। তো দেখেন এই যে এখন যেভাবে চাপিয়ে আসতেছে দেখেছেন, আপনারা একটু দেখে রাখেন ভালো করে, এতটুকু চাপাতে হবে। এই এতটুকু যদি আপনি চাপান, তাহলেই আপনি বাম পাশে দেখেন, একটু আমার বামে কত জায়গা রয়েছে সুন্দর মতো, দেখেছেন? আপনার দুই পাশে তাকানোর ভাই কোনো দরকার নেই। আপনারা এক পাশ চাপিয়ে চাপিয়ে আসবেন, সুন্দর করে আপনারা আসতে পারবেন। আমাদের দেখেন কত স্টুডেন্ট আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে, আরও স্টুডেন্ট ইন্টারভিউতে চলে গিয়েছে, যাদের কাজ আছে তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। তো এই যে স্টুডেন্টটা এখন যাকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের একটি পুরনো স্টুডেন্ট, তার কোর্স শেষ হয়ে গিয়েছে। এরপরও তাকে বলে দিয়েছি মাঝে মাঝে আমাদের এখানে এসে একটু ঘুরবেন, দেখবেন, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। সেও আজকে এসেছে, তারপরে আমরা তাকে আবার গাড়ি দিয়েছি। আমরা এরকম না যে আপনার কাছ থেকে ড্রাইভিং শিখতে টাকা নিলাম এরপর আপনাকে চিনব না, বিষয়টা এরকম না। আপনি 100% আমাদের এখানে সময় দিলে, ভালোটা সম্পর্ক রাখলে, আপনি অবশ্যই আমাদের কাছ থেকে সব সময় হেল্প পাবেন। দেখেন তাকে আমরা পার্কিং ক্লাসগুলো তারপরেও করাচ্ছি, তার কোর্স শেষ হয়ে গেছে অনেক আগে, এরপরও আমরা তাকে দিচ্ছি। তো আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের 64টা জেলা থেকে সে ড্রাইভিং শিখতে পারবেন। এবং আমাদের মতন শিক্ষা কত জায়গা দেয় আমি বলবো না যে আমরাই ভালো সার্ভিস দিই, আরেকজনে খারাপ সার্ভিস দেয়, এই কথাটা আমি কখনোই বলবো না, এটা গিভেদ হয়ে যাবে। তবে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আমরা যেভাবে ড্রাইভিং শিখাই, বাংলাদেশের কোনো জায়গায় আপনি ইনশাল্লাহ ইন্টারভিউ দিয়ে ফেল করবেন না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। একদম আমি আপনাকে এটু গ্যারান্টি দিলাম যে আপনার কোনো দিন ড্রাইভিংয়ের জন্য আর কারো কাছে যেতে হবে না। তো 64টা জেলা থেকে এসে সিট বুকিং দিয়ে আমাদের কাছ থেকে ড্রাইভিং শিখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই উপকৃত হবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।